ওয়েলকাম আজকের এই নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি রিয়েল লাইফ কিছু ক্যাম্পেইন দেখাবো। এই ক্যাম্পেইন রেজাল্টগুলোকে অ্যানালাইসিস করে দেখাবো। আমরা অলরেডি জানি আসলে কোন ক্যাম্পেইনটা কিসের জন্য ব্যবহার করা উচিত। ক্লায়েন্টের সাথে কথা বলে হোক বা আপনার নিজস্ব বিজনেস হোক, আপনি জাস্ট ক্যালকুলেশন করে দেখবেন কোন ক্যাম্পেইনটা আপনার সাথে যায় বা কোন ক্যাম্পেইন টাইপটা আপনার এই ক্যাম্পেইনের জন্য প্রযোজ্য। সেটা আপনি সিলেক্ট করে আপনি এটা অ্যাড রান করে দিয়েছেন। এখন আমি এই অ্যাডের রেজাল্ট আপনাদেরকে দেখানোর ট্রাই করব। যদি আমি অ্যাডের রেজাল্ট দেখাই, এটা হচ্ছে একটা আমার ফেসবুক পেজ। এটা আমাদের রংপুর বেজ একটা ফেসবুক পেজ। এটা জিম সেন্টারের ফেসবুক পেজ। আমি যদি আপনাদেরকে একটু করে বলি, আমি লাস্ট টাইম এই জিম সেন্টার আমার সাথে কন্ট্যাক্ট করে এবং কন্ট্যাক্ট করার পর আমি তাদের কিন্তু তাদের সাথে আমি কথা বলার ট্রাই করি যে আসলে তারা কি চায় বা তাদের গোলটা কি। তারা আমাকে বলল যে মানুষজন যেন হচ্ছে আমার যে জিম সেন্টারটা যেখানে অবস্থিত সেখান থেকে 8 কিলোমিটার বা 10 কিলোমিটারের মানুষ যেন আমার এখানে আসে, আমাকে মেসেজ করে। ঠিক আছে, এটা ছিল ওদের টার্গেট, যে মেসেজ, সেন্ড মেসেজ। তো আমরা জানি সেন্ড মেসেজটা অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের মধ্যে পড়ে। তো আমি একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করে দিয়েছি অলরেডি। 2টা ক্যাম্পেইন রান ছিল আমার। আমি যদি ক্যাম্পেইনটা একটু আপনাকে দেখাই, জাস্ট পেজে আসার পরে, এটা ফেসবুক পেজ। আমরা বেসিক্যালি যদি কোনো ফেসবুক পেজে ক্লিক করি তাহলে কিন্তু এরকম শো করবে। এখান থেকে জাস্ট আপনি দেখতে পারবেন যে অ্যাড সেন্টার নামে একটা বাটন থাকবে। জাস্ট এই বাটনে ক্লিক করবেন এবং এখানে দেখেন প্রায় 1438 টাকা স্পেন্ড করে হচ্ছে 134টা মেসেজ উনি পেয়েছেন এবং এখানে 1441 টাকা স্পেন্ড করে 242টা মেসেজ উনি পেয়েছেন। তো হচ্ছে এক এক ক্যাম্পেইনের এক এক রকম, মানে সেম বাজেট বাট এক এক ক্যাম্পেইনের এক এক রকম রেজাল্ট। আসলে আমরা যারা মার্কেটার তারাও কিন্তু জানি না কোন ক্যাম্পেইনের কেমন রেজাল্ট হবে। এই জন্য আমাদেরকে ক্যাম্পেইন টেস্ট করতে হয় মার্কেটে। সো আমি 2টা ক্যাম্পেইন রান করে দিয়েছি। এই 2টা ক্যাম্পেইন থেকে কিন্তু রেজাল্ট 2 ধরনের আসছে। তো উনি বলতেছে যে ভাই আমার 2টা ক্যাম্পেইনেই ওকে, আমি আপনার এই অ্যাডের রেজাল্ট দেখে আমি সন্তুষ্ট। জাস্ট এতটুকুই। এজন্য আপনাকে ক্লায়েন্টের নিড বুঝতে হবে, ক্লায়েন্ট কী চাচ্ছে। বা আপনার বিজনেসের ক্ষেত্রেও আপনি নিজেই ক্যালকুলেশন করবেন আপনার বিজনেসে কোন ক্যাম্পেইনটা রান করা উচিত, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নাকি সেলস ক্যাম্পেইন নাকি ট্রাফিক ক্যাম্পেইন। এটা আপনাকেই সেট করতে হবে। আপনাকে একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের রিয়েল লাইফ অ্যানালাইসিস আমি আপনাদেরকে দেখাইলাম। এখন আমি দেখাবো একটা সেলস ক্যাম্পেইন কেমন হয়, একটা সেলস ক্যাম্পেইনের রেজাল্ট কীরকম সেটা আমি একটু দেখানোর ট্রাই করি। এটা ছিল একটা আলাদা একটা কোম্পানি যার সাথে অ্যাকচুয়ালি যাদের অ্যাড আমি রান করে দিয়েছি। আমি জাস্ট বাংলাদেশ বেস যে অ্যাডগুলো আছে সেগুলোর কথা বলতেছি আমি, যেন আপনারা একটু সহজেই বুঝতে পারেন। যদি আপনারা ফরেন ক্লায়েন্টের সাথে কাজ করেন, সেম কন্ডিশন এখানে অ্যাকচুয়ালি অন্য কোনো বিষয় না। আপনি যার জন্যই ক্যাম্পেইন রান করেন, সেটা নিজের বিজনেস হোক, কোনো ক্লায়েন্টের জন্যই হোক বা আদার্স যে কোনো বিষয়ে হোক, এটা অবশ্যই ডিসকাস করে নিতে হবে কোন ক্যাম্পেইনটা যায়। এটা আপনার মেমোরিতে যেন থাকে। এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখবেন ক্যাম্পেইন টাইপটা বোঝার, যে আপনার কোন ক্যাম্পেইনটা কিসের জন্য পারফেক্ট। তো আমি যদি সেলস ক্যাম্পেইনটা দেখাই, একটা এখানে 3টা ক্যাম্পেইন রান আছে আমার। এই 3টে ক্যাম্পেইন থেকে দেখেন প্রথম ক্যাম্পেইনটা এখানে যে আমি টুডে রেজাল্ট দিই, আজকে 13 তারিখ, 13 সেপ্টেম্বর 2023। প্রথম ক্যাম্পেইনটা হচ্ছে 29টা সেল, ওয়েবসাইট পারচেস মানে ওয়েবসাইট থেকে 29টা সেল জেনারেট হয়েছে। সেকেন্ড যে ক্যাম্পেইনটা সেটা হচ্ছে 6টা সেল জেনারেট হয়েছে আজকে, এবং থার্ড যে ক্যাম্পেইনটা সেটা হচ্ছে 22টা সেল জেনারেট হয়েছে। এখন আমি যদি এটাকে, এবং দেখেন পার সেলস কত করে খরচ গেছে, 29টা সেলস হয়েছে, কস্ট পার রেজাল্ট একটা করে সেলের পেছনে 90 টাকা, 79 টাকা, এখানে 339 টাকা। তো এইরকম আর কি বিভিন্ন সেলসের পিছনে বিভিন্ন রকম কস্টিং আসে। এটা প্রোডাক্টের উপর আসলে বেস করে এই রেটগুলো ধরা হয়। এগুলো ফেসবুক, আপনার যে প্রোডাক্ট থাকবে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা আসলে কত টাকা দামের প্রোডাক্ট বা আপনার কত টাকা পারচেজ কস্ট হলে আপনার জন্য পোষাবে, এই পুরো ক্যালকুলেশন আপনাদেরকে অবশ্যই করতে হবে। আমি যদি লাস্ট 30 দিন দেখাই, দেখা যাচ্ছে লাস্ট 30 দিনে এখানে 334টা পারচেজ, 62টা পারচেজ এবং এখানে 254টা পারচেজ। মোটামুটি এরা বড় একটা ই কমার্স কোম্পানি, তো এদের এরকম অ্যাড রেজাল্ট একটু কম বেশি হয়। এখন যদি আপনাকে দেখাই, দেখেন এখন কিন্তু 60 টাকা,
এবং 36 টাকা পড়তেছে। প্রথম ক্যাম্পেইনটা 90 টাকা দেখলাম, এখন দেখেন 30 দিন, মানে অ্যাভারেজ যদি আপনি চিন্তা করেন তাহলে 36 টাকা, 60 টাকা, 190 টাকা, যেখানে 336 টাকা দেখাচ্ছে আজকে শুধু, সেখানে হচ্ছে টোটালি অ্যাভারেজ 190 টাকা। তো কোনো দিন ভালো রেজাল্ট করে, কোনো দিন আবার বাজে পারফর্ম করে। তো এই জন্য আপনাদেরকে অ্যাডগুলো ফলো আপে রাখতে হবে। অ্যাড যত ফলো আপে রাখবেন তত বেশি ভালো আপনার জন্য। এই টার্গেটিংগুলো কী ছিল অ্যাকচুয়ালি, আমি যদি একটু আপনাদেরকে এই টার্গেটিংগুলো দেখানোর ট্রাই করি, তাহলে হচ্ছে জাস্ট আমি এই এডিট বাটনে যাব। এগুলো যেহেতু ই-কমার্স, এই প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি সবার জন্য প্রযোজ্য, খুব বেশি কিছু আসলে করার প্রয়োজন হয় না। জাস্ট এখানে আমি দেখি টার্গেটিংগুলো কী ছিল আমার, একটু দেখানোর ট্রাই করি। এখানে শুধুমাত্র 4000 টাকা প্রতিদিনের বাজেট, এবং হচ্ছে এখানে 13 থেকে 65 বছর বয়স তাদের, ছেলে মেয়ে উভয়ে, জাস্ট এতটুকু টার্গেট করে কিন্তু অ্যাড ক্যাম্পেইনটা রান করা হয়েছে। একটা বাংলাদেশি ই-কমার্স কোম্পানির জন্য জাস্ট এতটুকু ক্যাম্পেইন রান করলেও সেল জেনারেট হয়, এটা কিন্তু খুবই আশ্চর্যজনক বিষয়। এটা এরপরে কিছু ডিটেল টার্গেটিং আছে, সেগুলো আমি দেখাবো। আর যাদের হচ্ছে একান্ত লোকাল বিজনেসের টার্গেটিং, সে বিষয়টা আমি পরের ভিডিওতে আলোচনা করতেছি। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।